নমস্কার সকলকে। আজকে আমরা যে ইংলিশ গ্রামারের যে চ্যাপ্টারটা করতে চলেছি তার নাম হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন এই টাইটেলটা থেকেই প্রথমেই আমাদের বুঝে যাওয়া উচিত, হয়তো এটা বা টাইটেলটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটি নাউন চ্যাপ্টারের একটি পার্ট, এবং অবভিয়াসলি নাউন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। আমি আগাগোড়াই বারবার বলে থাকি যে পার্টস অফ স্পিচ মানে একটা সেন্টেন্সের এক একটি পার্ট হচ্ছে সেই পার্ট অফ স্পিচ, এবং তাদের সেই সেন্টেন্সের যে অ্যাকশন, তার প্লেসমেন্ট, তার ব্যবহার, তার উপর ডিপেন্ড করে তাকে দেখা হয় সেটা কোন পার্টস অফ স্পিচ, সেটা কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব না কি। যাই হোক, কালেকটিভ নাউন এই চ্যাপ্টারটায় হচ্ছে নাউন এর একটি ভাগ, এবং এটা সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। দেখতে পাচ্ছি যে কালেকটিভ নাউন দুটি ওয়ার্ড রয়েছে এখানে, তার মধ্যে নাউন বলে যে ওয়ার্ডটা রয়েছে সেটা কি, হোয়াট ইজ নাউন। দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা রয়েছে, এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পার্সন, প্লেস, নেম or idea. That means it is a naming word. নাউন একটা নাম, নেমিং ওয়ার্ড, অন্য কিচ্ছু নয়, এবং যে কোনো ধরনের নাম সেটাই নাউনের অন্তর্গত। ফর অ্যান এক্সাম্পল, হাউস, রিভার, রিমো, রতন, দিস অল আর নেমিং ওয়ার্ডস। সমস্তই এইগুলো সব কটাই হচ্ছে নেমিং ওয়ার্ড, যার মাধ্যমে একটা নামকে বোঝায়। নেক্সট, এবার দেখো যে হোয়াট ডু মিন বাই দ্য ওয়ার্ড কালেকটিভ। তাহলে নাউন বুঝলাম, তাহলে এবার কালেকটিভটা কি। দেখতে পাচ্ছ এই যে ওয়ার্ডটা রয়েছে কালেকটিভ, এই কালেকটিভ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ এবং নাউন দুটো হিসেবেই ইউজ করা যায়। দ্যাট মিনস এটা কালেকটিভ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ এবং নাউন দুটো হিসেবে আমরা ইউজ করতে পারি। এর মানে হচ্ছে লেখা রয়েছে যে মিনিংটা টেকেন অ্যাজ এ হোল অর এগ্রিগেট, একসাথে বোঝায়, কালেকটিভলি বোঝায়। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে কালেকটিভ নাউন বলতে আমরা কি বোঝাচ্ছি। চলো নেক্সট কালেকটিভ নাউন। What is the definition of collective noun? It is written here. A collective noun is a naming word used to refer to group or number of animals, people, or things. A collective noun is a naming word used to refer to group or number of animals, people, or things. এই কালেকটিভ নাউনটা হচ্ছে নেমিং ওয়ার্ড, যেটা আমরা কি গ্রুপ অফ অর নাম্বার অফ অ্যানিমালস, পিপল, থিংসকে একসাথে বোঝাতে ইউজ করি। ফর অ্যান এক্সাম্পল, এ বুকে অফ ফ্লাওয়ার্স। এখানে এই যে বুকে, এইটা যেন একসাথে অনেকগুলো ফ্লাওয়ার্সকে বোঝাতে ইউজ করা হচ্ছে, কালেকটিভলি ইউজ করা হচ্ছে এখানে। এ লাইব্রেরি অফ বুকস, লাইব্রেরি অফ বুকস, এইটা হচ্ছে লাইব্রেরিটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন, কার, বুকসের, কারণ এখানে অনেক অর্থে কালেকটিভলি এটা বোঝানো হচ্ছে তার জন্য। নেক্সট চলে যাওয়া যাক। এবার কিছু ইম্পর্ট্যান্ট ইনফো রয়েছে যেটা আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি, সেটা যে কোনো ক্লাসের পার্সপেক্টিভেই হতে পারে, মেনলি 9, 10, 11, 12, সেখানে অনেক সময় আমাদের এরর কারেকশনস আছে, সেক্ষেত্রে এটা জেনে রাখা দরকার। কালেকটিভ নাউন্স আর নর্মালি নট ট্রিটেড অ্যাজ প্লুরাল even though they refer to a group of something. Again, I am repeating, collective nouns are normally not treated as plural even though they refer to a group of something. একসাথে একটা গ্রুপকে বোঝালেও সেটা কিন্তু কালেকটিভ নাউনটা কিন্তু
প্লুরাল হিসেবে ট্রিট করা হয় না। এক্ষেত্রেও একটা ট্রিক্স রয়েছে, রাদার আমার বলা উচিত এক্ষেত্রেও দুটো ভাগ রয়েছে। আমরা জানি যে আমরা ব্রিটিশ ইংলিশ সাধারণত পড়ছি এবং দুরকম মানে প্রথাগত দুরকমের ইংলিশ হয় সাধারণত, আমেরিকান, ব্রিটিশ। এখন তো অস্ট্রেলিয়ান রয়েছে, তারপর ইন্ডিয়ান ইংলিশও রয়েছে, কিন্তু সাধারণত আমেরিকান এবং ব্রিটিশ ইংলিশটা আমরা জেনে থাকি আগাগোড়াই রয়েছে। এই আমেরিকান ইংলিশে কিন্তু প্লুরালের কনসেপ্টটাই নেই। ইফ ইট ইজ কালেকটিভ নাউন দেন আমরা সেটা সিঙ্গুলারই করব, মানে কালেকটিভ নাউনের কনসেপ্টটাই আমেরিকান ইংলিশে সিঙ্গুলার, মানে সিঙ্গুলারই ইউজ হবে। কিন্তু ব্রিটিশ ইংলিশে এক্ষেত্রে একটু চেঞ্জেস আছে। কেমন চেঞ্জেস? সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশে কিছু কিছু ক্ষেত্রে কনটেক্সট অনুযায়ী কিছু চেঞ্জেস থাকে এবং সেই চেঞ্জেসটা হলো পার্টিকুলারলি কনটেক্সট অনুযায়ী মাঝে মধ্যে এটা প্লুরাল হিসেবে ইউজ করা যায়। দেখো এখানে লেখা রয়েছে প্রথমে, কালেকটিভ নাউন্স আর নর্মালি নট ট্রিটেড অ্যাজ প্লুরাল ইভেন দো দে রেফার টু এ গ্রুপ অফ সামথিং। কিন্তু ব্রিটিশ ইংলিশে কনটেক্সট অনুযায়ী মাঝে মধ্যেও চেঞ্জেস দেখা যায়, সেটা প্লুরাল হিসেবে ইউজ করা যায়। এক্সেপশন কি আছে? Some exceptions are also there. Example, the jury were divided in their opinion. দেখতে পাচ্ছ, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তাহলে জুরিরা একই রকমের যদি ভার্ডিক্ট দেন তাহলে কিন্তু এটা ওয়্যার হতো না। যেহেতু তারা ডিভাইড হয়ে গেছেন, তাদের মধ্যে কিছুজন পক্ষে কিছুজন বিপক্ষে চলে গেছেন, তার জন্য এটা ওয়্যার হয়ে গেল। এইখানে এক্সেপশন, যখন তারা ডিভাইড হয়ে যাচ্ছেন, যখন তারা একই রকম ভার্ডিক্ট দিচ্ছেন না, সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, চলো নেক্সট স্লাইডে যাওয়া যায়। এবার আমরা কিছু পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট আমরা এক্সাম্পলস দেব বা সেটস করব। যেমন এইরকম সেটস ধরো ইম্পর্ট্যান্ট, যেটা বিভিন্ন এক্সামে এসে থাকে, তার কিছু সেটস আমি দিয়েই থাকবো বা দেব। তার মধ্যে এটা হচ্ছে প্রথম, সিএনএস, কালেকটিভ নাউন সেট 1। ফার্স্ট ওয়ান, প্যাক অফ উলভস। এখানে প্যাক রয়েছে কালেকটিভ নাউন। লাইব্রেরি অফ বুকস, লাইব্রেরি। বাঞ্চ অফ গ্রেপস, বাঞ্চ। প্যানেল অফ জাজেস, প্যানেল। ক্রাউড অফ ফ্যান্স, ক্রাউড। বান্ডল অফ ওয়ার্ক, বান্ডল। সুইট অফ রুমস, সুইট। অর্কেস্ট্রা অফ মিউজিয়ামস, অর্কেস্ট্রা। ক্লাস অফ স্টুডেন্টস, ক্লাস। মার্ডার অফ ক্রোজ, মার্ডার। অনেকেই মার্ডারটা অনেক সময় জানে না বা ভুল করে ফেলে, কিছু কিছু এক্সামে কিন্তু এটা এসেছে। তাই এইগুলি যদি আমরা করে ফেলতে পারি সেট বাই সেট, তাহলে অনেকটাই কিন্তু আমাদের এগিয়ে যাব এক্ষেত্রে। আচ্ছা, আশা করছি সকলে বুঝতে পেরেছো। কোনো রকমের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং তাহলে আজকের মতো এখানেই বন্ধ করা যাক। গুড নাইট।